হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস বিশ্বাস। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা এলইডি বাল্ব কীভাবে অ্যাসেম্বল এবং ডিসঅ্যাসেম্বল করতে হয়, এবং এলইডি বাল্বের মধ্যে কী কী কম্পোনেন্টস বা কী কী উপাদান থাকে সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা যে এই যে দুটো পিন দেখছেন, এটাকে বলে এসি কানেক্টর পিন, এবং এই এসি কানেক্টর পিনের নিচেই যে একটা স্টিলের অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হয় এলইডি বেস। এই এলইডি বেসটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে পিন টাইপ, যেটাকে B22 বলা হয়, এবং একটা হচ্ছে প্যাচ টাইপ, যেটাকে E72 বলা হয়ে থাকে। আপনারা যা এই যে সাদা অংশটা দেখছেন, এটাকে বলে হিট সিঙ্ক উইথ হাউজিং। এটার মাধ্যমে মানে তাপটা শোষণ করে বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, মানে এই ভাল্বটাকে ঠান্ডা করা হয়। এবং এই যে সাদা অংশটা দেখছেন, এটা হচ্ছে ডিফিউজার বা এলইডি ল্যাম্প কভার, যা আলোটাকে ছড়িয়ে দেয়। এখন আমরা এই এলইডি বাল্বকে ডিসঅ্যাসেম্বল করব। প্রথমে আমরা এলইডি ডিফিউজারটাকে খুলে নেব, একটু প্যাচ দিয়ে খুলে নেব। এটা কি বলছিলাম? এলইডি ডিফিউজার বা ল্যাম্প কভার। এবার আমরা এই এলইডি এসি কানেক্টর পিনটা খুলে নেব। এতে দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে আমরা এসি কানেক্টর পিনটা খুলে নিচ্ছি। এটা একটু চাপ দিয়ে খুলে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমরা এই এলইডি মডিউলটাকে একটু ছুরির মাধ্যমে খুলে নেব। এই যে এটাকে বলে ওয়্যার। ওয়্যারটা কি? ইনসুলেশন যুক্ত পরিবাহীকে ওয়্যার বলে, আর ইনসুলেশন বিহীন পরিবাহীকে কভার বলা হয়। এই যে এটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় হচ্ছে এলইডি ডাইভার্টার। এটার মাধ্যমে এই এলইডি মডিউলটাকে পরিচালনা করা হয়। এই এলইডি ডাইভার্টারের মধ্যে যে সকল অংশ থাকে তার নামটা আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে ক্যাপাসিটর। এই 4 পিনের যে একটা কালো চিপ দেখা যাচ্ছে, এই চিপটাকে বলা হয় হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ডায়োড, এবং 8 পিনের যে চিপটা দেখা যাচ্ছে, এই চিপটাকে বলা হয় সুইচিং আইসি। এবং এই যে হলুদ অংশটাকে দেখা যাচ্ছে 4 কোণা মতো, এই 4 কোণা অংশটাকে বলা হয়ে থাকে কয়েল। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এই অংশটাকে বলা হয় এলইডি মডিউল। এবং এই এলইডি মডিউলে কিছু এলইডি বাল্ব থাকে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সংযুক্ত করা থাকে, যেহেতু এই এলইডি মডিউলটা বা এলইডি বাল্বটা ডিসি ভোল্টেজে চলে, সেহেতু এই প্লাস এবং মাইনাস আমাদের কানেকশনটা সর্বদা দেখে রাখতে হবে। এবং আমাদের কানেকশন দেওয়ার সময় এই প্লাস এবং মাইনাসে সবসময় কানেকশন করতে হবে। এখন আমরা এই এলইডি বাল্বটা অ্যাসেম্বল করব। কিভাবে অ্যাসেম্বল করতে হয়? আমরা এই ওয়্যারটাকে সুন্দরভাবে এটার মাধ্যমে ঢুকিয়ে দেব। এটা এমনভাবে বের করতে হবে যেন বাইরে বেরিয়ে না থাকে, যাতে পরবর্তীতে শর্ট সার্কিট না হয়ে যায়। পজ করেন তো। এটা আমরা একটা ঘাটে লাগিয়ে দেবো হিটসিংয়ের সাথে। হ্যাঁ, এটা লেগে গেছে। এবার আমরা ডিফিউজারটাকে একটু চাপ দিয়ে প্যাচ আকারে আটকিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন আমাদের এলইডি বাল্বটা অ্যাসেম্বল হয়ে গেছে। এখন আমরা এসি কানেক্টর পিনটা সংযুক্ত করব। এসি কানেক্টর পিনটা এমনভাবে সংযুক্ত করব যেন এই এলইডি এসি কানেক্টরের সাথে সংযুক্ত থাকে এবং বাইরে যেন বেরিয়ে না থাকে, কারণ এটা শর্ট সার্কিট হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলইডি বাল্বটা অ্যাসেম্বল হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা। আমরা আগামী ভিডিওতে এই এলইডি বাল্বের যে কম্পোনেন্টগুলো আছে বা চিপগুলো আছে, এই চিপগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত জানাবো।